হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। শুভ সকাল। এখন বাজে 9:30। বাইরের আবহাওয়াটা একটু দেখেন, পুরো মেঘলা আর সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো এটা হচ্ছে আমার 18 তারিখের ভিডিও, রবিবার। সকালে উঠে দেখি বাইরে আকাশটা মেঘলা। তো চিন্তা করছি কি নাস্তা বানাবো আজকে। আর শুরুতেই গরম পানিটা একটু গরম করে নিলাম, খাওয়ার পানি, তারপরে বাসি তরকারি গরম করা, আরেক চুলায় চার পানিটা বসিয়ে দিয়েছি। সকালে যা বাসি কাজ থাকে সেগুলোই আমি প্রথমে করে নিয়ে নিই। তো এগুলো করতে করতে ডিসাইড করছি কি করব আজকে, কি পরোটা করব না খিচুড়ি করব। কারণ ওয়েদার ডিমান্ড যদি চিন্তা করতে যাই খিচুড়ি, আর যদি বাসার সবার কথা চিন্তা করতে যাই খিচুড়ি করলে খাবো আমি আর ছোট ছেলে, আর ওরা বাবাটা বড়টা, আর ওরা বাবা খাবে না। তো চিন্তা করতে করতে ভাবলাম যে না, মাঝে মধ্যে একটু নিজেদের পছন্দটাকেও প্রায়োরিটি দেই। তো খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেলাম। চিন্তা করলাম খিচুড়ি রাঁধি। বাসায় মসুর ডাল আর মুগ ডাল আছে, আর সবজি আছে অনেক রকমের। ভাজা করব, কারণ খিচুড়ি মানে আমার কাছে ভাজা ভুজাটা একটু ভালো লাগে। একটা ডিম ভাজা, একটু পটল ভাজা বা কাঁকরোল ভাজা, বা দেখা যায় আর কিছু না থাকলেও তা বেগুন থাকলে বেগুন ভাজাও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে, কিন্তু আমার ভর্তাটা কম খাই খিচুড়ির সাথে। তো যাই হোক, এখানে আমি 2 রকমের ডাল নিয়ে নিলাম চালের সাথে মিক্স করে। আর খিচুড়ি করলে আমার আরেকটা সুবিধা কি, দুপুরের জন্যও হয়ে যাবে, আমার আর দুপুরে টেনশন করতে হবে না। কারণ এখন যেহেতু বড় ছেলের কোচিং, তারপরে কলেজে তো যায়নি, কোচিং আছে বিকেলে 4টা থেকে, আমার নিয়ে যেতে হবে, ছোটোটার থাকে। তো সব মিলায় আসলে দেখা যায় যত কম সময়ে রান্না করা যায় সে চিন্তা করি। তো আমি খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, অলরেডি হয়েও গিয়েছে। আর এদিকে আমি ভাজাগুলা করে নিচ্ছি। এখনও কিন্তু আপনাদের ভাই, আমার বাচ্চারা সবাই ঘুম। তো আবার ছোটো ছেলের স্কুলে যেতে হবে। ওর স্কুল খুলেছে কিন্তু ওকে পাঠায়নি বৃষ্টির জন্য। কিন্তু ওর বাবাকে আর বড় ভাইকে বলেছি, মানে আমার বড় ছেলেকে বলেছি, গিয়ে একটু পরীক্ষার ফিস আর বেতনটা ক্লিয়ার করে আসো। তো যাই হোক, আমার ভাজা ভুজাও হয়ে গেছে। দেখেন খিচুড়ি, এখানে বাসি একটু মুরগি মাংস ছিল, একটু লোটো মাছের তরকারি ছিল, আর ভেন্ডি ভাজা ছিল আগের দিনে, আর বেগুন ভাজলাম, ডিম ভাজি করলাম একটা পেঁয়াজ মরিচ দিয়ে, আর একটা হচ্ছে এমনিতে পোস্ট করেছি পোস্ট। আর এখানে কাঁকরোল ভাজা, পটল ভাজা, এই দুটো আমার পছন্দের। তো এখানে চিকেন, দেখেন লোটা মাছটা আগের দিনের, আর ভেন্ডি ভাজা ছিল। তো মোটামুটি একেবারে রাজার হালের যে কথায় আছে না, সকালের নাস্তা হতে হবে রাজার মতো, দুপুরের খাবার হচ্ছে প্রজার মতো, রাতেরটা নাকি ফকিরের মতো। তো যাই হোক, সকালের নাস্তাটা একটু আয়েশ করে না করলে ভালোও লাগে না। তো অলরেডি 10টা বেজে গেছে। আপনাদের ভাইয়াকে বললাম তুমি লেট করে যাও, আর যাও উঠে যাও, 10টার পরে নাস্তা করতে ভালো লাগে না। তোরা বাবা ছেলেকে ডেকে দিলাম, আর আমি আর আমার ছোটো পুচ্ছু সোনা বসে গেলাম। আমরা খেয়ে নিয়ে ওদের জন্য অপেক্ষা করতে করতে লেট হয়ে যায়। প্রতিদিন নাস্তা করতে করতে 12টা 12:30 বেজে যায়। আজকেও নাস্তা করেছি 12:30। তো দুপুরের খাবার খেতেও লেট হয়ে যায়। অনেকেই এটা দিয়ে আমাকে বকা দেয় অনেকেই, আর আসলে এতে শরীরটাও খারাপ করে, এটা আমিও বুঝি। তো যাই হোক, আমরা মা ছেলে বসে গেলাম। ওরা বাপ বেটাকে বললাম তোমরা আসলে আসো, না আসলে নাই। আর আমার বড় ছেলে তো খিচুড়ি দেখে কি যে একটা অবস্থা, যে তার খিচুড়ি কথা। আপনাদের ভাইয়াও সেম, ও খিচুড়ি পছন্দ করে, কিন্তু সকালে ভাত খাওয়াটা ওর জন্য একটু প্যারাদায়ক হয়, ও ভাত খাওয়াটা পছন্দ করে কম। তো যাই হোক, করেছি যখন খেতেই তো হবে, আমি তো আলাদা আলাদা একজনের জন্য একটা করতে পারবো না। আর যেহেতু আমার দুপুরের চিন্তাও মাথায় রেখে আমি কাজ করি, সকালবেলা কাজ করার সময় আমার চিন্তায় থাকে যে আমার দুপুরের চিন্তাটাও বাসায় রাখতে হবে মাথায়। সেই চিন্তা করে যখন আমি কিছু করি, তখন সেটা সবাইকেই খেতে হবে, এটাই হচ্ছে কথা। কিন্তু আমার বড় ছেলে তো দেখতেই পাবেন একটু পরে, মানে তার মানে খিচুড়ি, মানে তার খিচুড়ি না, মানে সকালে ওকে ভাত খেতে বললে মনে হবে যেন ওকে আমি কোনো মহা কিছু দিয়ে দিয়েছি এরকম। তো আমি আর আমার ছোটো ছেলে তো মন পুরে আনন্দ করে খাচ্ছি। আমাদের জন্য কোনো কিছুতে প্যারা নেই, কোনো কিছুতে অনীহা নেই। আমরা মাশাল্লাহ মা ছেলে যে কোনোটা দিয়ে খেয়ে নিতে পারি। তো যাই হোক, আমার পুচ্ছুকে আমি ডিম দিয়ে দিয়েছি যে তুমি ডিম দিয়ে খেয়ে নাও। এই যে ও ডিম দিয়ে সুন্দর মতো খেয়ে নিচ্ছে, ও আর কিছু খাবে না। আর আমি কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর পটল ভাজাটা আমার খুব বেশি পছন্দের, ওই জন্য আমি পটল ভাজাটা খাই বেশি। কাঁকরোল ভাজাটাও পছন্দের, তবে বেগুন ভাজাটা করেছি আমি আমার বড় ছেলের জন্য। আমার বড় ছেলে বেগুন ভাজাটা পছন্দ করে। এই দেখেন আমারটা। আর আজকের খিচুড়িতে একটু হালকা নরম হয়েছে, কিন্তু আমার নরম খিচুড়ি খেতে ভালোই লাগে। আমার বড় ছেলে একটু ইয়ে করবে, এটা তো ঝামেলা করবে যে খিচুড়িটা একটু নরম হয়ে যায়। দেখেন এখনও হাঁটতেছে, সে বসছে না কিছুতে, কারণ তার খিচুড়ি দেখে তো মুড়ামুড়ি শুরু হয়ে গেছে।
তার চেহারার ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। এখন যদি পরোটা আর ডিম দিতেন সে নাচতে নাচতে নেচে নেচে খেয়ে নিত, কিন্তু কিছু তো করার নাই। আমার সব সময় মাথায় থাকে আমি কিভাবে শর্টকাট, কিভাবে অল্প সময়ে সব কিছু ম্যানেজ করতে পারবো। কারণ যেহেতু ওদের দুজনকে সময় দিতে হয়, ভিডিও করতে হয়, ভিডিও এডিটিংয়ের বিষয় থাকে, ভয়েস দিতে হয়, তো সব মিলায়ে আসলে যদি আমি ম্যানেজ করতে যাই তাহলে কোনো না কোনো কিছু আমাকে স্যাক্রিফাইস করে চলতে হবে। কারণ সব কিছু একসাথে করা পসিবল না। প্রতিদিনই বা তেলের জিনিস আসলে খাওয়া না। আমার এটা হচ্ছে তেল ছাড়া খিচুড়ি, আমি এই খিচুড়িটা তেল ছাড়া করি, এখানে কোনো অয়েল নাই। এ দেখেন চেহারার কী অবস্থা। সে কিন্তু জানে না এখন অবধি, একটু পরে জানবে যে আমি ভিডিও করছি, এখন জানে না যে আমি তাকে ভিডিও করছি। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই শ্যুটটা নিয়েছিলাম যে ওর কী অবস্থা। এখন সে বুঝতে পেরেছে আমি ভিডিও করছি। তখন বলতেছে তুমি তুমি এগুলা কেন নাও, এগুলা কেন করো। যেমন আজকে সে চাল ধুচ্ছে, তো আমি রান্নাঘর থেকে বের হয়ে এসেছি পরিষ্কার করে, তখন ওকে বললাম যে সব রান্না করে চলে এসেছি, আমি আর যেতে পারবো না, তুই ভাতটা বসা। তো ভিডিও করে বলছে এটাও কি ভিডিও করতে হয়? আমি বলছি হ্যাঁ করতে হয়। আবার গতকাল আমার পুত্র সোনার মানে বিছনা ঝাড়ছিল, গতকাল না মানে এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন নাস্তা খেয়ে পুচু বিছনা গোছাচ্ছিল। তো ভিডিও করছি, তো আমার বড় ছেলে কি বলল, তুমি শুধু ওরটা করো, ওর কাজগুলো দেখো, আমারগুলো দেখো না, আমারগুলো তো ভিডিও করো না, আমি যে এত কাজ করি ওগুলো তো ভিডিও করো না। আর ওই যে দেখেন তার ভাত এখনও মুখে ওঠে না, সে কী করবে চিন্তায় আছে সে। ডিম দেখে তো খুশি, কিন্তু খিচুড়ি তো তার মুখে রুচবে না। তাও আবার সকালবেলা, যদি দুপুরে হতো খেয়ে নিত, কিন্তু সকালবেলা তার খাওয়াতে অনেক অনীহা। এখনও পর্যন্ত ভাত আর নেই। বেগুন ভাজা তার পছন্দ, কিন্তু ও গোল বেগুনটা খাবে। দেখেন এটা সে সুখে দেখতেছে, এটা কি মানে কী পরিমাণ জ্বালাটা জ্বালায় আমাকে বড় ছেলে, বলার বাইরে। ওর জন্যই আমার যত সমস্যা। ওর বাবাও আমাকে এতটা জ্বালায় না খাবার নিয়ে, কখনোই। আমাদের 21 বছর রানিং চলছে, কখনো কোনো প্যারা দেয়নি খাবার নিয়ে ওর বাবা। কিন্তু আমার এই বড় ছেলে আমার মানে জ্বালা যন্ত্রণা শেষ নাই ওকে নিয়ে। তো যাই হোক, কেয়ার করা, বেচারাকে তো খেতেই হবে। চেহারার এটা দেখেন। তো একটু পরে ওর বাবাও এসে কিছুক্ষণ কী নাস্তা যখন ও দেখবে সেও হয়ে যাবে। সে অবশ্য খিচুড়ি পছন্দ করে, কিন্তু ওই যে বললাম সকালবেলা ভাত খাওয়াটা যেন ওদের কাছে একটা অনেক বড় বিষয়। তো যাই হোক, তারপরও খেয়ে নিচ্ছে। আর আমার তো ভীষণ পছন্দের, সকালে হোক দুপুরে হোক আমার কাছে খিচুড়িটা অসম্ভব রকমের ফেভারিট। খিচুড়ি দেখলে আমি নিজেকে মানে কন্ট্রোল করতে পারি না, এরকম একটা বিষয়। তো আর সাথে যে পটল ভাজা আছে, পটল ভাজা থাকলে কোনো কথাই নেই, আমার আর কিচ্ছু লাগে না। আর ঝোল বলেন বা এটা বলেন। আর আপনাদের ভাইয়ারটা আমি বেড়ে রেখেছি, সেও ওই যে দেখছে আর বলছে কি। তো যাই হোক, নাস্তা করে আমার পুত্রসোনা দেখেন কাঁথাগুলা ভাঁজ করছে। ও প্রতিদিন ওর দুই ভাইয়ে মিলে আমার বিছনা গোছায়, আমি বিছনা গুছাই না। ও বেসিক্যালি আমার বড় ছেলের উপর দায়িত্ব থাকে সেই বিছনা গোছানোর, ওর বিছনা আমার বিছনা সব ওর গোছানোর দায়িত্ব থাকে। তো আমার পুচ্ছু আবার কাঁথাগুলা ভাঁজ করে দেয় যতটুকু পারে আর কি, যেভাবে পারে। তো এইখানে এর কথাই আপনাদেরকে একটু আগে বলছিলাম যে আমি ওর সব কাজ আমি ভিডিও করি আর বড়টার ভিডিও করি না। তো যাই হোক, সে ভাজ করছিল আর হাসছিল। দেখেন ভিডিও করছি, সে বুঝতে পারছে, ওই জন্য হাসছিল। আসলে বাচ্চাদের টুকিটাকি কাজের অভ্যাস করাটা ভালো, এতে করে তাদের কাজের প্রতি একটা সম্মান বাড়ে বা ওই কাজ করার একটা আগ্রহ থাকে। তো যাই হোক, এরপরে তো কাজটা শেষ করে আর কোনো কিছু শেয়ার করিনি। এখন যাচ্ছি বড় ছেলেকে কোচিংয়ে নিয়ে। তো এখানে আর কিছু শেয়ার করিনি। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ওকে কোচিংয়ে দিয়ে এসে আবার নাস্তা করানো, অনেক কাহিনী। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।